আসসালামু আলাইকুম সবাই। আমি আজকে ক্যারামেল পুডিং বানিয়ে দেখাবো। কম বেশি সবাই এই পুডিং বানাতে পারে, তবে আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সামনে প্রেজেন্ট করছি। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে 1 লিটার গরুর দুধ নিয়েছি। এই দুধকে আমি জ্বালিয়ে হাফ লিটার করে নিব। আর 1 লিটার দুধকে হাফ লিটার বানানোর পর এখানে আমি 4টা ডিম ইউজ করব। 1 লিটার দুধের জন্য 4টা ডিম আমার মনে হয় পারফেক্ট। আমি এখন দুধটাকে জাল করে নিচ্ছি। এটা মোটামুটি হাফ লিটার হয়ে আসলে আমি ডিম অ্যাড করে দিব। এবার আমি ক্যারামেল বানিয়ে নিচ্ছি। ক্যারামেল বানানোর জন্য চিনির সাথে পানি দিলেও হয়, না দিলেও হয়। হালকা একটু পানি দিয়ে ক্যারামেল বানানোর জন্য এখানে দাঁড়িয়ে থাকতে হবে, কোথাও গেলে পুড়ে যাবে। চিনি যখন এক সাইডে হয়ে যাবে তখন যে এটা চুলার জালটা বন্ধ করে দিতে হবে, তা না হলে ক্যারামেল পুড়ে যেতে পারে। ক্যারামেলটা হয়ে গেলে আমি এক সাইডে নামিয়ে রাখবো। ঠান্ডা হলে এটা আপনা আপনি সেট হয়ে যাবে। এরপর আমি দুধে ডিম মিশিয়ে নিব। দুধটা ঠান্ডা হয়ে গেছে, গরম দুধে ডিম মেশানো যাবে না। এরপর আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম দেওয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব, যেন ডিমের কোনো কুসুম আস্ত না থাকে। চাইলে এখানে আপনারা অনেক কিছু অ্যাড করতে পারেন, কনডেন্স মিল্ক, পাউডার মিল্ক, আরও টেস্ট হবে। আমি দেখাচ্ছি জাস্ট একদম ঘরোয়া উপায়ে। এরপর আমরা ওই ক্যারামেলের পটটাতেই ডিম দুধের মিশ্রণটা ঢেলে দিব। এরপর ভাপিয়ে নেব। 30 থেকে 40 মিনিট ভাপালেই হয়ে যাবে। এরপর পরিবেশনের পালা। রেডি হয়ে গেল আমার ক্যারামেল পুডিং। দেখতে যতটা লোভনীয়, খেতেও মাশাআল্লাহ খুবই টেস্ট হয়। চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আর যারা এইভাবে খান তারা তো ওকে। আল্লাহ হাফেজ।